অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প অফিসিয়াল ভাবে আগের দিন ঘোষণা করা হয়েছে, আর মহিলারা 1 জুন থেকেই পাবেন 3,000 টাকা করে মাসিক ভাতা। আর কোনরূপ কোনো ফর্ম ফিল আপ না করেই আপনারা টাকা পেয়ে যাবেন। কিভাবে? এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্রাইটেরিয়া কি? কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3,000 টাকা মাসিক, সেই 3,000 টাকা করে পাবেন। কারা পাবেন, কারা পাবেন না? আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এসআইআরে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে তাহারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কি না। অর্থাৎ এক কথায়, যাদের নাম এসআইআর থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আবেদন করার পর এখনো পেন্ডিং রয়েছে, কোনরূপ সমাধান হয়নি, তাহারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কি না। তাও এদিন মাননীয়া অগ্নিমিত্রা পাল বলেছেন। তিনি কি বলেছেন আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। এমনকি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প পেতে হলে, অন্নপূর্ণা ভান্ডার কেন, এই রাজ্যের সমস্ত প্রকল্প পেতে হলে এবার থেকে যে কাজটি আপনাদেরকে করে রাখতেই হবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডিবিটি লিঙ্ক আপনার অ্যাকাউন্টে আছে কি না কিভাবে চেক করবেন? এমনকি আপনারা এখন ডিবিটি লিঙ্ক চেক করতে গিয়ে দেখছেন এরর, এনপিসিআই লিঙ্ক থেকে এই এররটি দেখতে পাচ্ছেন। তাহারাই বা অন্য পদ্ধতিতে কিভাবে ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করবেন, এবং যাদের ডিবিটি লিঙ্ক নেই তাহারা কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এন্ড স্ক্রিনে সেই ভিডিওটি দিয়ে দেবো। ওই ভিডিও দেখে আপনারা ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন, যাদের থাকবে না সেটা শিখতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডার কেন, রাজ্যের যত যে সমস্ত প্রকল্প রয়েছে, কৃষক বন্ধু, ভূমিহীন ক্ষেত মজুর, যে কোনো প্রকল্পই রয়েছে, সমস্ত প্রকল্প এবার ডিবিটি লিঙ্ক থাকতেই হবে, নতুবা মিলবে না একটি টাকাও। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, কারণ এই চ্যানেলেই প্রথম দেখুন যে কোনো সংবাদ, অন্নপূর্ণা ভান্ডার নিয়েই হোক বা যে কোনো নিয়েই হোক, সবার আগে সবার প্রথম আসে। আপনারা চেক করে দেখে নিন চ্যানেলের মধ্যে গিয়ে। তবে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেল থেকে সব সময় সঠিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমি অগ্নিমিত্রা পালের বক্তব্য অবশ্যই আপনাদেরকে শোনাবো, তার আগে গুগলে গিয়ে সার্চ করবেন uidi.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। দেখুন এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। দেখুন এরকম একটি পেজ চলে আসবে, এখানে ডাউনলোড আধার অথবা মাই আধার, এই যে দুটো অপশন রয়েছে যে কোনো একটিতে ক্লিক করবেন। দেখুন আমি মাই আধার এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে আরেকটি পেজ দেখতে পাবেন, সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পেজ থেকেই আপনারা চেক করতে পারবেন যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা। যদি লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু অ্যাকাউন্টে আসবে না। দেখুন এই মাই আধার অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি পেজটি এইভাবে দেখতে পাবেন। এখানে এই পেজটির মধ্যেই আপনাকে একটু নিচের দিকে গিয়ে দেখতে হবে যে এই অপশনগুলো রয়েছে, চেক আধার, আপডেট স্ট্যাটাস, বা যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো যে কোনো একটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এই পেজে আপনি পৌঁছে যাবেন। এখানে দেখুন বাম দিকে ড্যাশবোর্ড অপশন রয়েছে, এই ড্যাশবোর্ড যে অপশন রয়েছে মাই আধারের নিচটাতে, এই ড্যাশবোর্ড এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার কার্ডের একদম অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন। এইখানে এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ডান দিকে দেখবেন একটি এই যে আঙ্গুলের চিহ্ন রয়েছে বা আঙ্গুল ছাপ রয়েছে, ওয়েলকাম টু মাই আধার। এই আঙ্গুল ছাপের নিচেই রয়েছে লগ ইন অপশন, এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমি এই লগ ইন অপশনটাতে ক্লিক করছি। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন, যেখানে যার আপনি চেক করতে চাইবেন ডিবিটি লিঙ্ক আছে কিনা অ্যাকাউন্টে, তার আধার কার্ডের নাম্বার দিতে হবে। দেখুন এখানে দেখতে পাবেন লেখা এসে যাবে লগ ইন টু আধার ভিআইএ ওটিপি, এখানে এন্টার আধার নাম্বার। দেখুন আমি এখানে একটি আধার কার্ডের নাম্বার এন্টার করে দিচ্ছি। যে মহিলার হয়তো আপনারা দেখতে চাইবেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা অ্যাকাউন্টে আসবে কিনা,
তার এখানে আধার কার্ডের নম্বর দিয়ে নিচে দেখুন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি দেখে দেখে দিয়ে দেবেন। ডান সাইডে যে ক্যাপচাটি রয়েছে বাম সাইডে দিয়ে পরে নিচে দেখুন লেখা রয়েছে লগ ইন উইথ ওটিপি। এই লগ ইন উইথ ওটিপি যে অপশনটা, সেই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে ইন্টার ওটিপির একটি ঘর চলে আসবে। আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরেই নিচেই দেখুন লেখা রয়েছে লগ ইন অপশন, সেই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি পরবর্তী পেজটি দেখতে পাবেন এবং আধার কার্ডের যে একদম আপনার নিজস্ব ড্যাশবোর্ড, সেই নিজস্ব ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি সেকেন্ড লাইনের মাঝের অপশনে দেখুন লেখা রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাংক সিডিং ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এই ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। আধার নাম্বার দেওয়া থাকবে, শেষের 4টি অক্ষর, ব্যাংক নেম, কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ। এখানে যদি আপনার কোনো কিছু দেখায় না বা লেখা থাকে নট ম্যাপিং অর্থাৎ, তাহলেই আপনি বুঝতে পারলেন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই। আর যদি এইভাবে দেখায়, যেভাবে এখন দেখাচ্ছে অ্যাক্টিভ দেখায় বা কোনো যে ব্যাংকে লিঙ্ক থাকবে ডিবিটি সেই ব্যাংকটি দেখায়, তাহলে জানবেন যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে আর আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 1 জুন থেকেই পেয়ে যাবেন। কোনরূপ কোনো হয়তো ফর্ম ফিল আপ করতে হবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ডাটা চলে আসবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি বা আপনারা শুনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কারা পাবেন না এই সম্পর্কে কি বললেন শুনে নিন। সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। যেহেতু অগ্নিমিত্রা পাল বললেন যে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের দিকটি ভাবা হবে বা তারা এখন পাবেন না এই অন্নপূর্ণা ভান্ডার সহ বিভিন্ন রাজ্যের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর সুবিধা যতক্ষণ না এই ভোটার লিস্টে নাম আসে। আর যারা মৃত ব্যক্তি তারা তো পাবেনই না, আর যাচাই করা হবে। আর কোনো মহিলায় বাদ নেই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেমনটা 25 থেকে 60 বছর বয়সের মহিলারা পেতেন, এই প্রকল্পেও সেই একই ক্যাটেরিয়ায় রয়েছে, কোনো ক্যাটেরিয়ার বদল নেই। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে নামগুলো সেই নামগুলো দেখেই দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। কোনরূপ কোনো ফর্ম ফিল আপ হচ্ছে না। যেহেতু 1 জুন থেকেই টাকা দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে, তাই এই ফর্ম ফিল আপ যে প্রক্রিয়াটা সেটা করা যাচ্ছে না এমনটাই জানা যাচ্ছে। আর অগ্নিমিত্রা পাল মহাশয়ের কাছ থেকেও এটাই আপনারা বুঝতে পারলেন। তবে এক্ষেত্রে আপনাদের মনে সন্দেহ এখনো আরো কিছু রয়েছে, যেমন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করব কিভাবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের নাম উঠেছে কিন্তু নানা রকম সমস্যার মধ্যে আছে, যেমন 100% নেম ম্যাচিং স্কোর ইত্যাদি ত্রুটি রয়েছে, তাদের কি হবে না যাদের এরকমটা আছে সবকিছু ঠিকঠাক করা হবে। দেখুন সরকার বদলেও সরকারি যে আমলারা রয়েছে বা সরকারি যে আধিকারিক রয়েছে তাহারা বদল হয়নি। সেই কারণে কি হবে না তারা জানেন যে এই সমস্ত ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো যাতে তাড়াতাড়ি ঠিক করা যায় তার দিকেও তাহারা নজর দিবেন। এমনকি যদি আপনাদের এই ত্রুটিগুলি দূর না হয় সেক্ষেত্রে আপনারা ব্লকে বা আপনাদের যাদের রয়েছে মিউনিসিপ্যালিটি অফিস সেখানে গিয়ে দেখা করবেন বা বলবেন, দেখবেন আপনাদের এই ত্রুটিগুলো দূর করে দেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর এই ভিডিওতে যদি আরো কিছু আপনাদের সন্দেহ মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।